কমন 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 এসএসসি ইংরেজি প্রথম পর্বের, হ্যাঁ, পূর্ণাঙ্গ সাজেশন 2026, যেটা সকল বোর্ডের জন্য প্রযোজ্য। আর আশা করি তোমরা যে সাজেশনটা দেখতে পাচ্ছ, এখান থেকে মোটামুটি 90% কমন আসবেই আশা করা যায়। হ্যাঁ, কাজেই দেখা যাক কি হয় তোমাদের জন্য। তো দেখো, কোশ্চেন 1 এবং 2 যেটা সিন প্যাসেজ আমাদের থাকে, ঠিক আছে, যেখান থেকে আমাদের এমসিকিউ অ্যান্সার, মানে এমসিকিউ এর অ্যান্সার করতে হয় এবং ওই যে কোশ্চেন গুলোর অ্যান্সার করতে হয়। তো 1 নম্বরে যে প্যাসেজটা রেখেছি সেটা হলো, আমিনা ইজ 17 হোয়েন। তোমরা তো এই প্যাসেজ সম্পর্কে ভালো আইডিয়া আছে তোমাদের, আর তোমরা মোটামুটি সবাই জানো প্যাসেজটা সম্পর্কে। ওকে, তো 1 নম্বরে রেখেছি সেইটা। 2 নম্বরে আছে আমাদের প্রীতিলতা ওয়াদ্দেদার ওয়াজ বর্ন। প্রীতিলতা মানে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক ছিল গতবারে, তো অনেক বোর্ডে প্রীতিলতা থেকে এসছে। হ্যাঁ, আর এইবার দেখো যে মেহেরজান লিভস ইন ইসলাম। ওকে, মেহেরজানটা মানে মেহেরজানটাও কিন্তু টু মাস ইম্পর্টেন্ট, কাজেই ইগনোর করার কিছু নাই। এখানে দেখো 4 নম্বরে আছে হিউম্যান ক্যান নেইদার চেঞ্জ। এই প্যাসেজটাও তোমরা সুন্দর করে মিনিমাম 8 থেকে 10 বার খুব ভালোভাবে দেখে নিবা। এবার 5 নম্বরে আছে জহির রায়হান ওয়াজ ওয়ান অফ দা। এই জহির রায়হান যেটা ছিল এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, মানে আমার কাছে কেমন জানি মনে হচ্ছে এই 6 নম্বরটা, ইন রিসেন্ট টাইমস গ্রাফিতি হ্যাজ। ওকে, তো এই তো আমাদের বাংলাদেশে যে ঘটনাটা ঘটে গেল তার উপর, মানে সেটার উপর বেস করে এইটা। মাত্র দেখো 6টা সিন প্যাসেজ তোমাদের জন্য রাখা হয়েছে। তো আশা করি তোমরা এই 6টা পড়লে মোটামুটি একটা কমন পাবেই, এটা মানে আর কি প্রেডিকশন আমার। ওকে, আর ওকে, আর এই যে দেখো এক্সট্রা এগুলো একটু লেস ইম্পর্টেন্ট। ওকে, 7 নম্বরে রাখা হয়েছে রোজামন্ড এ লিটিল গার্ল। এটা মোটামুটি তোমরা তো জানোই। এই সবগুলো প্যাসেজই তোমরা জানো, তবে এই 6টা মোস্ট ইম্পর্টেন্ট, আর বাদ বাকি এই 3টা মানে হ্যাঁ, 6 আর 3-এ 9, এই 3টা তোমরা একটু দেখে নিতে পারবা। হ্যাঁ, ওকে, 8 নম্বরে রাখা হয়েছে আর্ট শুড কমফোর্ট দ্য ডিস্ট্রিবিউট। ও আর তার সাথে এই যে দ্য রিপাবলিক অফ মালদ্বীপস, এই 2টা প্যাসেজ রাখা হয়েছে। আর 9 নম্বরে রাখা হয়েছে এভরিওয়ান মাস্ট প্লে এ পার্ট ইন প্রোটেক্টিং। এই মোটামুটি 9টা প্যাসেজের মধ্যে আশা করি কমন থাকবে সিন প্যাসেজ। এইবারে দেখো কোশ্চেন 3, অর্থাৎ এই যে তোমাদের গ্যাপ ফিলিং যেখান থেকে আসে আর কি, অ্যাজ হিউম্যান বিং, এটা মোটামুটি 80% ইম্পর্টেন্ট। মেহেরজান লিভস ইন ইসলাম, তোমরা যদি এই যে উপরে একটু দেখো মেহেরজান এখানে রাখছি আমরা 3 নম্বরে, সেটা যদি ভালো করে পড়তে পারো দ্যাট এনাফ। আমার মনে হয় সব কোশ্চেনের অ্যান্সার তুমি দিতে পারবা। এরপর 3 নম্বর দেখো এয়ার পলিউশন কামস। ওকে, এটা 99% ইম্পর্টেন্ট, মানে আসার সম্ভাবনা অনেক বেশি এই 2টা থেকে। হ্যাঁ, আর এই যে ফিশ পলিউশন ইজ ইন, এই 2টা 99% ইম্পর্টেন্ট, কাজেই মাস্ট বি তোমরা এই 3 এবং 4 নাম্বারটা খুব ভালোভাবে পড়বা। ওয়াটার পলিউশন ক্যান অকার, এটা মোটামুটি ইম্পর্টেন্ট। দেখো 4টা স্টার এখানে দেওয়া আছে। অ্যামং দ্য মোস্ট সিগনিফিক্যান্ট, এটাও একটু দেখে নিবা। হিউম্যান ক্যান নেইদার চেঞ্জ, ওই যে উপরে আমরা যে প্যাসেজ দেখলাম 4 নম্বরে যেটা আছে সেটা একবার ভালো করে পড়লে মোটামুটি তোমরা এটার অ্যান্সার দিতে পারবা। অ্যান্ড এইট গ্রাফিতি হ্যাজ বিন কনসিডার্ড, এইটাও কিন্তু আমার মনে হচ্ছে মানে খুব 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 ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসবেই। 9 নম্বরে যেটা আছে ইয়োগা ইজ এ কাইন্ড অফ ফরচার। ওকে, ফরচার যেটা মোটামুটি একটা ইম্পর্টেন্ট। আর সিন প্যাসেজ যেটা, হ্যাঁ, 1 এবং 2 নং প্যাসেজ বিনিময় করে আসতে পারে, ঠিক আছে, তোমরা একটু মানে বুঝে নিবা ব্যাপারটা। এবার চলে আসি আমরা আনসিন প্যাসেজ। দেখো আনসিন প্যাসেজ এখানে মোটামুটি 11টা দেওয়া আছে। আহ, এই 11টার বাইরে না আসার সম্ভাবনা অনেক বেশি অনেক বেশি অনেক বেশি। আমার মনে হচ্ছে এই 11টার মধ্যে থেকে যে কোনো একটা আর কি আসতে পারে। তো তোমরা একটু সুন্দর করে 11টা দেখে নিবা। ওকে, ঠিক আছে, দেখো একটু 11টা আর একবার আমরা একটু যদি দেখে নেওয়ার চেষ্টা করি। 1 নম্বরে এই যে আহ, চার্লস ব্যাবেজ আছে, নিলস আর্মস্ট্রং, স্টিফেন হকিং, জন মিল্টন, উইলিয়াম ওয়াটসন, ঠিক আছে। তারপর 5 নম্বর জীবনানন্দ দাশ, মুন্সি আব্দুর রফ। 6 নম্বরে আছে আব্দুল কাশেম ফজলুল হক, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। 7 নম্বরে আছে আব্রাহাম লিঙ্কন। 8 নম্বরে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। 9 নম্বরে দ্য নোবেল প্রাইজ ইজ দ্য ওয়ার্ল্ড।
ওকে। অ্যান্ড 10 নম্বরে আছে আলবার্ট আইনস্টাইন আর লুইস ফার্জ। আলবার্ট আইনস্টাইনটা কিন্তু মানে ভালো একটা ইম্পর্টেন্ট টপিক হতে পারে, হ্যাঁ। আর 11 নাম্বার দেখো জন মিল্টন। ওকে, হুমায়ুন আহমেদ হচ্ছে কিন্তু জন মিল্টনটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। তো আশা করি এই 11টার বাহিরে তোমাদের এই মানে আনসিন প্যাসেজ যেটা থাকে সেটা আসবে না আশা করি। হ্যাঁ, তো ঠিক আছে, এবার আমরা পরের পেজে একটু যাই, তারপর দেখি। এখানে দেখো রাইটিং পার্ট যেইটা, ওকে, রাইটিং পার্ট কত মার্ক জানা থাকে? 30 মার্কের জন্য যে রাইটিং পার্ট। তো প্রথমে যেটা থাকে সেটা হলো কমপ্লিটিং স্টোরি। ওকে, কমপ্লিটিং স্টোরিতে শাস্ত্রিক্র রেড ডিভাইডিং বাই এ কারি মান কি? অনেস্টি অফ এ রিক্সা পুলার শেখ সাদিস ওয়ে। 5 নম্বরে দেখো পার্সিভেন্স ইজ দ্য কি টু সাকসেস অবলিক রবার্ট ব্রুশ। রবার্ট ব্রুশটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এটা যে মানে কতবার শেষে যা মানে গণে শেষ করা যাবে না। ওকে, 6 নম্বরে রাখছি কিং মিদাস। ওকে, ওই যে মাইদাস নামে যেটা আমরা জানি, হ্যাঁ। তো এটাও কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট, দ্য গোল্ডেন টাচ, এটা তো তোমরা ভালো করে জানো। 7 নম্বরে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, ওই যে খরগোশ আর কচ্ছপের যে গল্পটা সেটা। 8 নম্বরে বায়োজিৎস লাভ ফর হিজ মাদার, এটাও কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট একটা টপিক। আর 9 নম্বরে যেটা আছে লুক বিফোর ইউ লিভ। অ্যান্ড 10 নম্বরে যেটা আছে দ্য পিপেট ফিফার অফ হ্যামলিন, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। 11 নম্বরটা যেটা আছে ইউনিট ইজ স্ট্রেঞ্জ। 12 নম্বরে আছে দ্য লায়ার কাউবট, হচ্ছে মিথ্যাবাদী যে রাখালটা সেটা। ওকে, এবার ডায়লগের ক্ষেত্রে যদি আমরা একটু দেখি, কোশ্চিন 11 11তে আছে রাইটিং ডায়ালগ অ্যাবাউট হাউ টু ইলিটারেট দ্য ইলিটারেসি প্রবলেম অফ বাংলাদেশ, যে ইলিটারেসি প্রবলেম। ওকে, 2 অর্থাৎ 2 নম্বরে লেখা হয়েছে অ্যাবাউট মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ইউজিং মোবাইল ফোন অ্যাট টিনেজ, মানে নাও ডেজ, এখনকার জন্য এটা কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট ডায়লগ হতে পারে। ওকে, নাম্বার 3তে আছে অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। 4 নম্বরে আছে ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ। 5 নম্বরে আছে অ্যাবাউট দ্য ডেঞ্জার্স অফ স্মোকিং। হ্যাঁ, 6 নম্বরে যেটা আছে অ্যাবাউট দ্য বেনিফিটস অফ আর্লি রাইজিং। গতবারে বেশ কয়েকটা বিভাগে কিন্তু এই যে বেনিফিটস অফ আর্লি রাইজিংটা এসেছে, হ্যাঁ। তো তোমাদের জন্য কিন্তু এবারে অনেকটা ইম্পর্টেন্ট টপিক। 7 নম্বরে আছে অ্যাবাউট ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন। হ্যাঁ, এই যে ট্রি প্ল্যান্টেশন বেচারা বারবার আমরা সব জায়গাতে দেখতে পাই, কখনো প্যারাগ্রাফে দেখতে পাই, কখনো আবার ডায়লগে দেখতে পাই। ঠিক আছে, এই ট্রি প্ল্যান্টেশন কিন্তু অনেক ইম্পর্টেন্ট। 8 নম্বরে যেটা আছে অ্যাবাউট এম ইন লাইফ। 9 নম্বরে আছে অ্যাবাউট রোড অ্যাক্সিডেন্টস। 10 নম্বরে অ্যাবাউট ইউর প্রিপারেশন ফর দ্য এক্সামিনেশন। দেখো এটাও কিন্তু অনেক একটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, আসতে পারে কিন্তু এটা। 11 11তে আছে অ্যাবাউট ডেঙ্গু ফিভার। 12তে আছে ইউজ অ্যান্ড অ্যাবিউজ ইন্টারনেট অর ফেসবুক, হয় ইন্টারনেট আসবে অথবা ফেসবুক আসবে, যে কোনো দুইটা থেকে যে কোনো একটা আসবে। এর মধ্যে তোমরা একটু ভালো করে দেখো, এই যে যেগুলো স্টার মার্কিং করা আছে, হ্যাঁ, ডিভাইস ইউজিং মেডস অ্যান্ড ডিভাইস ইউজিং অফ মোবাইল ফোন, তারপরে দেখো ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ, আর্লি রাইজিং, ট্রি প্লান্টেশন, রোড অ্যাক্সিডেন্ট, প্রিপারেশন ফর দ্য এক্সামিনেশন। এই যে স্টার মার্কিং গুলো তোমরা একটু বেশি জোর দিয়ে পড়বে, হ্যাঁ। আমার মনে হচ্ছে এগুলো থেকে আসবে, এর বাইরে না আসার সম্ভাবনা অনেক বেশি, হ্যাঁ। তো এই তো তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের সাজেশন, যেটা সকল বোর্ডের জন্য প্রযোজ্য। আশা করি যেহেতু প্রত্যেক বছর আমি বলেই থাকি যে কমন আসবে, আর এবারও আশা করছি যে এসএসসি ইংলিশ প্রথম পত্রের পূর্ণাঙ্গ সাজেশন 2026, অর্থাৎ আমার এই সাজেশন থেকে অবশ্যই কমন আসবে। তো ভালো থাকবে তোমরা সকলে, আর আমার এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দাও, এরকম পড়ালেখার মজার মজার টপিক তোমরা সবসময় পাবে, আর পরীক্ষার আগে অবশ্যই সাজেশন পাবে তোমরা এখান থেকে, হ্যাঁ। আর দেখি সামনের দিনে হয়তো আর একটা নতুন কোন একটা সাবজেক্টের সাজেশন নিয়ে চলে আসবো। তো ভালো থাকবে তোমরা সকলে, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।